হাই রে কেউ ওই কিচ্ছু বোঝে না, কি হইল রে, বাংলা ভাষা কইলে বোঝে না, আকে আর আই গাই মাই ভাষা একটা রে বাবা, সুবহানাল্লাহ কয় না কেউ। আমি হে নেড্ডা কই হারা কয় সুবহানাল্লাহ, কি হইল রে ঘটনা, হ্যাঁ কথা বুঝ যাও না কর। আমি ভাবলাম সুবহানাল্লাহ কোন কয় না, তাহলে সভাপতি সাহেব একটু জিগাই। সভাপতি সাহেবরে বললাম, হুজুর এরা তো সুবহানাল্লাহ কয় না, তা আপনি একটু বুঝায় কোন তো। সভাপতি সাহেব আমার 1 মিনিট পরে কখন আমি নিজে বুঝলে হেন কইতাম, তাহলে বুঝলাম যে ভাষা বোঝা না। ভাষা এমন জিনিস, ভাষার পেছনে পড়ছেন না নাই জানি না। মুসলমান ভাইয়ের আমার, ভাষাটা খুব কঠিন। মুসলমান ভাইয়ের আমার, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠায় বলেন, আল্লাহ মেঘ দাও, ও আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, মুসা রে, এ নবী মুসা শুনে নাও, মেঘ দিব না। কেন? আল্লাহ কয় মেঘ দিব না। মুসা নবী বলে কেন? মুসা নবী কিন্তু এমন একজন নবী ছিল, গরম নবী, একজন জলিল গরম নবী, ভালো করে বলবেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি কথা বলতেন। অগণবী মুসা মেঘ এই জন্যই দিব না, এই হাজার হাজার মানুষ তোমার সামনে, হাজার হাজার উম্মত তোমার সামনে, এই হাজার হাজার উম্মত নিয়ে তুমি দোয়া করতেছো মেঘ দেওয়ার জন্য। ওগো নবী মুসা মেঘ এই জন্যই দিব না, এই এতগুলি মানুষের মধ্যে তোমার একটা উম্মত আছে, তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। আমি বুঝলাম না কিছুই। সুবহানাল্লাহ কইব সব, আপনার ব্যারেক মারছেন আর কইবেন না, বুঝ যাও না কোন তো। যখন কইছে এই মুসা এতগুলি মানুষের ভিতরে তোমার একটা উম্মত আছে জিনাখোর, এই জিনাখোররা মসজিদ থেকে সরাইয়া দাও। কয়জন জিনাখোর? এইটা কথা কোন তো, কয়জন? কয়জন? এটা কোন কয়জন? 5 জন, 1 জন। মুসা নবীর দোয়া লগে লগে শেষ করে দিল। দোয়া শেষ করিয়া ডাক ডাক, ওই ক্যাডারে জিনাখোর 1 জন, ও জন কইছে ক্যাডারে জিনাখোর 1 জন, ও যে লোকটা জিনাখোর তার শৈল্য তার ধাক্কা লাগছে না বাবা? কি কর ধাক্কাইতে না, একটা ধাক্কা লাগছে না গো? এই যে আমরা যখন কইতাছি লাগছে লাগছে, আর আমাদের মধ্যে জিনাখোর হ্যাঁ শৈল্য লাগছে না, না এবার কথা না আমাদের মধ্যে আছে না, যে আমাদের মধ্যে যে জিনাখোর হ্যাঁ তো মনে মনে আমিও কম না, আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলতেন, কে জিনাখোর উঠে যাও। যেই বান্দারা জিনাখোর চিন্তার মধ্যে পড়ে গেল, মনে মনে ভাবতে হয়েছে আল্লাহ আজকে কি আমার এতগুলি মানুষের সামনে বেজ্জতি করবা? মানছি আমি জিনাখোর, কিন্তু বাবা ওঠে না। কিন্তু উঠে না কেন জানেননি? ওই বান্দারা যে লোকটা জিনাখোর, তিনি মনে 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 চিন্তা করে, এতগুলি মানুষের সামনে যদি দাঁড়ায়া যায়, আজকে সব মানুষের চিনে ফেলবে আমি জিনাখোর। এত এত মানুষের মধ্যে যদি খার হইয়া যায়, মুসা নবীর কথা মান্না, মুসা নবী যখন করছেন উঠ, আমি যদি উঠতে পড়ি তাহলে সব মানুষের জান ডালবো আমি কথা বলে আমি জিনাখোর। বসে বসে চিন্তা করতেছেন কি করা যায়, দাঁড়াইলে চিনে ফেলবে। আর যদি বসে বসে মনে মনে কান্দি, মনে মনে যদি কান্দি, তাহলে কান্দে তো টেনশন, কারণ কেউই যখন কাঁদে না
তাকায়া দেখলে আমি একাই কান্দি, তাহলে মনে মনে করবো কেউ যখন কাঁদে না তুই কান্দস, তোর কান্দায় বোঝা যা তুই জিনাখোর। এখন এনে কান্দে ফেস না, কথা কয় না দিয়ে বুঝলাম না, কথা কইবেন না, বাচ্চা না করছে তো কথা কম, কান্দে ফেস না। কান্দাও দুই তিন ধরনের আছে, কান্দাও মনে রাখবেন দুই তিন ধরনের। কয় ধরনের? দুই তিন ধরনের। একটা কান্দা আছে রে বাবা, চোখে পানি নাই, শব্দও নাই, কিন্তু ভিতরে ভিতরে কাঁদতেছে, আছে না নাই? আরেকটা কান্না আছে, শব্দ নাই, চোখে পানি, মনে মনে বসে আছে, চোখ থেকে বাবা ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে গেল। আর আরেকটা কান্দা আছে রে বাবা, শব্দ, এমন শব্দ, তার শব্দ আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। কথা কথা আছে না না? আপনি তার কান্না দেখে আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। এর বাস্তব, একদিন এক জায়গায় আমি 12-10 জিগিরে গেলাম, 12-10 জিগিরে গেলাম, 12-10 জিগিরের মধ্যে দেখবেন দোয়াটা যে করে, বাতি জিমায়া করে না জ্বালায়া করে, বাতিটা অফ থাকে। 12-10 জিগিরের পরে বাতিটা অফ, আমারে দিল দোয়া করবা, নতুন বাড়ি তো কবুল বলি সব আপনি দোয়া করেন। আমি একটু দোয়ার মধ্যে বললাম যে দোয়া ধরলি তো আর কান্দায় না, নাকি কর না ধরলি একবারে দোয়া ধরলি কান্দায় না। আমি একটু দোয়া করতেছি, আমার পাশেই একটা লোক বসা এমন কান্দা দিল, মানে ওর শব্দ, ওর কান্দায়া কানতে কানতে ওর কান্না দেখে আমার কান্না হয়ে গেছে। তো তো আবার কানতেছে তো কানতেছে রে বাবা, হিরহানি, হিরহানি বুঝেন? হিরানি বুঝেন না, বোধ না, মানে হিরহানি শুরু করছে। আর বেশি অতিরিক্ত কান্দে, চোখের পানি ফেড়া মেড়া মারা লাগে না, নয় কথা লাগে না না। তো ওর কান্না দেখে আমিও কানলাম, ও যেভাবে কানছে, কারণ পাশে একটা লোক বসে যদি কান্দে তাহলে আপনার আইব। দোয়া যখন শেষ করলাম, নেম হইল এত সময় কান্দলে, দোয়া শেষ করলে 1-1.5 মিনিট সময় যা চোখ মোছায়, মানে মুখ মুছে, হাসে না? দোয়া শেষ, লাইট জ্বালাইলো, ও আমার পাশের থেকে বসে ওই ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও, আমার লজ্জা বই এখন, ওই ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও, ছায়া দেখি এক ফোড়া। আমি কইলাম ওই কিলু এত সময় কান্দলা, বুঝো সব মুখে কানছি, সব বলে মুখে কানছি, তাই বোঝা গেল মুখেরও কান্দা আছে না। মুসলমান ভাই আমার, বসে বসে বন্দারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এখন যদি বসে কান্দি তাহলে কান্দে সন্দেহ হবে। দুইটা টেনশন ঢুকছে, একটা হলো বাবা উঠে যদি দাঁড়ায় যায় চিনে ফেলবে, আর কান্দলে সন্দেহ হবে, আর যদি না যায় মেঘ বৃষ্টি হবে না। মুসলমান হারানোর তিনটা টেনশনের মধ্যে পড়ে গেল। লোকজন যখন তিনটা টেনশনের মধ্যে পড়ছেন, এইবার বসে 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 বারবার বারবার আকাশের দিকে নজর করে তাকায় বলতেছেন, যে বান্দারা জিনা করে ওই বান্দারা টেনশনের মধ্যে বলল, ও ভাইজান রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ময়দানের দিকে এমন করে লক্ষ্য করতেছেন, বারবার ময়দানের দিকে তাকায় ডাকতেছেন, বারবার ময়দানের দিকে লক্ষ্য করে কেউই উড়ে না, কেউই উঠতেছে না, আর কেউই চলে যায় না। কিন্তু মুসা নবী বলে, ও জিনাখোর মজলিস থেকে চলে যাও। যেই বান্দারা জিনাখোর, এখন বান্দারা বাবা আকাশের দিকে নজর করে, দিলে দিলে মনে মনে ডাক দিয়েছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও মাওলা, মানছি আমি জিনাখোর, আমি যে জিনাখোর দুনিয়ার কোন মানুষের জানে না। ও মনজান ভালো করে বলবেন, দিলটা নরম করে শোনেন, কান খাড়া করে শোনেন, যে বান্দারা জিনাখোর ওই বান্দারা টেনশনের মধ্যে পড়লো, আর দুইটা চোখের নজর উপরের দিকে মানে আকাশের দিকে করলো, আর বারবার বারবার একই কথা বলে, আল্লাহ, আমি জিনাখোর, দুনিয়ার কোন মানুষের জানে না গো আল্লাহ। ও গো মালিক, আমি জিনাখোর, তুমি জানো খালি, আর কেউ জানে না। ও
আমার আল্লাহ মানছি আমি জিনা করি, মানছি আমি অপরাধী, আজকের আল্লাহ এই এতগুলি মানুষের সামনে আমারে খাড়া কইরা আমারে দাঁড় কইরা বেজ্জতি করো না গো ও আল্লাহ, আমি আর জীবনে জিনা করব না। আল্লাহ আজকের জন্য তুমি আমারে মাফ কইরা দাও। মুসলমান যখন বান্দা দিলে দিলে ডাক দিল, এই যে দিল দেয়া যা ডাক দিছে রে বাবা, এই দিলের খবরটাও কে জানে? আলিমুন বিজাতিস সুদূর, জোরে কোন সুবহানাল্লাহ। দিলে দিলে ডাক দিল আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি মানছি অপরাধী, আমি মানছি গুনাহগার, মানছি আমি জিনা কর, কিন্তু দুনিয়ার কোন মানুষের সামনে তো আমি করি নাই। আল্লাহ দুনিয়ার কোন মানুষের সামনে আমি করছি না, কিন্তু করে ফেলছি তো করে ফেলছি গো আল্লাহ। আজকে এত এত মানুষের সামনে খাড়া করবো আমারে, আর আমারে বেইজ্জতি করবা, কইরো না গো আল্লাহ, আমাকে করবেন না গো আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ওই বান্দাদের লগে লগে মাফ করে দিছে, আর জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ উঠে গেল, মুসা নবী ডাক দিয়ে কইল, ও আমার আল্লাহ, কেউই তো উঠলো না, কেউই গেল না, কেউই দেখলাম না দাঁড়াইতে, কিন্তু আল্লাহ তুমি না বলছ, আল্লাহ তুমি না বলেছ উঠবে, দাঁড়াবে, চলে যাবে। জিনাখোর আছে, এই জিনাখোর চলে গেলে মেঘ দেবা, বৃষ্টি দেবা, তাইলে আল্লাহ গো আমার আল্লাহ, জিনাখোর উঠলেন না, জিনাখোর গেলেন না, জিনাখোর দেখলাম না, মেঘ দিয়েছ কেন? আল্লাহ কেউ তো উঠলো না, উঠছে কি রাও করে কি বাদে, কেউ উঠছে, কেউ দাঁড়াইছে। মুসা নবী আল্লাহ মেঘ দিছ কে? তুমি না কইছো উঠবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে, যে বান্দাটার জন্যই মানা করছিলাম মেঘ দিব না, ও নবী মুসা, যে বান্দাটার জন্য মানা করেছিলাম মেঘ দিব না, ওই বান্দাটার খাতিরে মেঘ দিয়া দিয়েছি। আরে বাবা আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, এ নবী মুসা, ও নবী মুসা, তোমার উম্মতে গুনাহ করছে, জিনা করে, উঠে দেওয়ার জন্য বলছিলাম, মাফ করছি কথাতে, কিন্তু নবী মুসা রে, শুনে নাও, শুনে নাও, এমন একটা জামানা আসবে, কান খাড়া করে শুনেন, আল্লাহ পাক বলেন মুসা গো শুনে নাও, এমন একটা জামানা আসবে, আর এমন একজন নবী আসবে, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আসবে, ও নবী মুসা, এমন একটা জামানা আসবে গো, এমন একজন নবী আসবে, আমার সাথে সবাই পড়বেন, ওই নবীটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে ডাক দেয়া কয়, মুসা, ওই জামানার মধ্যে, ওই জামানাটার মধ্যে এমন নবী আসবে, ওই নবী হবে আমার দোস্ত, ওই নবী হবে আমার বন্ধু, ওই নবীর উম্মত জমিনে পাঠাইব। এ মুসা তুই শুনে রাখ, আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে শুনে রাখ, ওই নবীর জামানার মধ্যে উম্মত দুনিয়ায় যাইবে আর গুনাহ করবে, বেশি বেশি গুনাহ করে ফেলবে, কিন্তু নবী মুসা শুনে রাখ, ওই নবীর উম্মতগণ, তার মানে বাবা আমরা, ওই নবীর উম্মতি আমরা, ওই নবীর উম্মতে যদি আমি আল্লাহরে দেখতে জানেন, আপনার 100 বছর হায়াত পাইছেন আপনি,
ধরেন আপনি 100 বছর হায়াত পাইছেন, 100 বছরের ভিতরে আপনি পারলেন না রাজি করতে। আল্লাহ কয় মুসা রে, ওই নবীর উম্মত এমন টাইম আছে যদি আমি আল্লাহরে রাজি করতে পারে, 99 বছর ধরে নেন গেল, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা, তাহলে রইল কয় ঘন্টা? ধরে বলেন কয় ঘন্টা? ধরেন আপনি 100 বছর হায়াত পাইছেন, কত বছর? আরে জোরে কোন কত বছর? 100 বছর হায়াত পাইছেন, আপনার জীবনের থেকে চলে গেল 99 বছর 11 মাস 29 ঘন্টা, 11 মাস 29 দিন 11 ঘন্টা, আর আছে আপনার কাছে 1 ঘন্টা। আল্লাহ ডাক দেয় কই মুসা রে, ওই নবীর উম্মত যদি এমন টাইমের মধ্যে 1 ঘন্টার সময়ের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর রাজি করতে পারে, আমি আল্লাহর ডাক দিতে পারে, তাহলে আমি আল্লাহ ওই নবীর উম্মতকে মাফ করে দেওয়ার জন্য রেডি। মুসলমান ভাইরা আমার, তাইলে বলে নেন কেমন একজন দামি নবী আমরা পেয়েছি। এমন একজন নবী গো, বিশ্ব নবী, আফজাল নবী, মায়ার দয়ার নবী আমরা পেয়েছি গো। এই নবী আমার এত কষ্ট করে গেলেন, এত কষ্ট করলো রে মুসলমান। ও ভাইজান ভালো করে বলবেন, ওটাই হলো মাদ্রাসা, দ্বীন ইলম শিক্ষা। আজকে মুসলমান ভাইয়ের আমার, আপনি আমি মাদ্রাসার জন্য কিছু করতে চাই না, মাদ্রাসার জন্য আপনার আমার সময় হয় না। মাদ্রাসা এমন একটা অনুষ্ঠান, মনে রাখবেন রে বাবা, যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, যেই দিন দেশের মধ্যে আলিম ওলামা থাকবে না, ওই দিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুমরাহ করে চলে যাবে, মানুষ আল্লাহ ডাকতেও পাবে না রে বন্ধু। এই জন্যই বলতেছি রে বাবা, মাদ্রাসার দিকে সুনজর দিবে, মাদ্রাসাকে আপনারা ভালো বলবেন, কারণ মাদ্রাসার মধ্যে বাবা ছাত্র থাকে, মাদ্রাসার মধ্যে হলো নবীর ঘর। এই মাদ্রাসা হলো যেমন এই যে আজকে মাদ্রাসা আসবে সুপার মধ্যে মাদ্রাসা মসজিদে নববীর ভিতরে। ইতিহাস বলার সময় আমার কাছে নাই, ইতিহাস বলতে গেলে লম্বা হয়ে যাবে। ছোটখাটো একটা ঘটনা মনে করলো, এই ছোট ঘটনাটাই বলতেছে বন্ধু। মাদ্রাসা যেমন আজকে বাবা দারুল দেওবান মাদ্রাসা, এই দেওবান মাদ্রাসাটা বাবা একটা সময় এমন জায়গার মধ্যে ছিল, একটা সময়ের মধ্যে দারুল উলুম দেওবান মাদ্রাসাটা পড়াইতেন একটা ডালিম গাছের নিচে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আর ডালিম গাছ নাই রে বাবা, মাদ্রাসা মাদ্রাসার মতো হয়ে গেল। আর ওই মাদ্রাসার যিনি সর্বপ্রথম খুঁটি বাবা, যিনি গাড়লেন বন্ধরে, ভালো করে বললেন, মাদ্রাসার খুঁটি জায়গা, যে জায়গাটার মধ্যে প্রথম খুঁটিটা হলো, ওইটা নবী, বিশ্ব নবী স্বপনে জায়গা নির্ধারিত করে গেছিলেন। বিশ্ব নবী স্বপ্নে জায়গা দেখাইছিলেন। ও ভাইরা আমার, ওইটা হলো হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আমি লম্বা আলোচনা করব না, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি। আজকে আর পিছনে বক্তা আছে, ভালো বক্তা, কলকাতা থেকে শুধুমাত্র কলকাতা থেকে আসছেন হযরতে মাওলানা গোলাম মুস্তাফা দামাত বারাকাতুহুম। সুন্দর সুন্দর কথা বলবেন। আমি ছোটখাটো একটা ঘটনা বলে মাদ্রাসার বিষয় বলে শেষ করে দিতেছি। ভাইরা, ওই দারুল উলুম দেওবান মাদ্রাসা যখন ডালিম গাছতলার মধ্যে পড়াইতেন, জামানাটা ছিল বাবা ব্রিটিশের জামানা। কান খাড়া করে শোনেন, ও এলাকার মানুষ দিল নরম করে শোনেন, ওই জামানাটা হলো ব্রিটিশের জামানা। ব্রিটিশের জামানাটা ভালো ছিল না খারাপ ছিল? আরে জোরে বলা লাগবে, ভালো না খারাপ?
খারাপ একটা জামানার মধ্যে বাবা হযরতে মাওলানা আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শিক্ষা দিতেন রে বন্ধু। কারণ আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি জানতেন মানুষ যখন দ্বীন থেকে সরে যাবে, গোমরা হয়ে যাবে, আল্লাহকে চিনে ফেলবে না, আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যই হযরতে মাওলানা আবুল কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিতেন, মাদ্রাসা পড়াইতেন, নামাজ শিক্ষা দিতেন, শিক্ষা দিতেছেন দিতে 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 বাবা হঠাৎ করে একদিন বাবা খাওয়ার নাই। যেমন আপনাদের মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে হয়, এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে মাঝে মাঝে হয়, বোর্ডিং এর মধ্যে বাবা খানা থাকে না, তখন দেখবেন হেঁটু হয়ে সেক্রেটারি সবের কাছে ফোন মারে, সেক্রেটারি আর ফোন মারে, এমন ফুনাফুনি করতে করতে খাওয়ান জোগায়। জুড়ে বলেন ঠিক কিনা? কেমন বলেন হযরতে মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট ছেলেদেরকে বাবা শিক্ষা দিতেছেন। হঠাৎ করে পরের থেকে আওয়াজ আসলো, হযরতে মাওলানা কাসেম নানতবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে ঘরের মধ্যে এক মুঠ খানা পর্যন্ত নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে যে খানা দেব এটা কিন্তু ঘরে নাই। হযরত মাওলানা বাবা তিনি বড় মাদ্রাসার মাহতামি, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, ডাক দিয়া বলে, বিবি রে তাহলে আমার একটা চাদর দাও। চাদর বলে কি করবেন? বলে চাদর দাও। আমি চাদর খানা পেঁয়াজ দিয়া মুখটা ডাকিয়া আমি রেল স্টেশনে যাইব, মানে স্টেশনে যাইব। বলে কেন? বলে ওই স্টেশনে না গেলে টাকা পাওয়া যাবে না। বলে কেন? বলে ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি কুলিগিরি চাকরি করব। বলে কেন করবেন? বলে কুলিগিরি চাকরি করব কিছু টাকার জন্য। বলে কেন? বলে নবীর ওয়ারিস তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালার জন্য খানার ব্যবস্থা করবো রে বাবা। দিল নরম করে শোনো রে বন্ধু, কান খাড়া করে শুনেন, চেষ্টা করবেন তো চোখের থেকে এক পাটি পানি আসার জন্য। কারণ এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি চাদরখানা নিয়ে বাবা গেলেন রেল স্টেশনে। এবার আপনাদের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, কুলিগিরি করবে কথা ঠিক, কিন্তু নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জুড়ে বলেন বাবা, নতুন কুলির দাম না পুরান কুলির দাম? নতুন কুলির চান্স পায় না। হযরতে মাওলানা গেলেন, যাইয়া দেখতেছে রে বন্ধু সব ছোটখাটো গাঠি টুবলা, গাঠি কন্যা টুবলা কম, টুবলা কন্যা গাঠি কম, টুবলা টুবলা গাঠি কথা একটাই, সব পুরান কুলিরা নিয়ে গেল। মাওলানা বাবা দাঁড়ায় রইলেন, জুব্বা পাগড়ি মাওলানা, কেউ একটা গাঠি দিল না, তো টাকাও পাইলেন না। এবার আপনি কন্ত মাওলানা কাসেম নানতবীর মনটা ভালো না খারাপ? দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ ও আল্লাহ, এখন যদি আমি খালি হাতে বাড়িতে যাই, নবীর ওয়ারিস তালিবুল ইলম এরা তো না খাইয়া ঘুমাইবে গো আল্লাহ। ও আল্লাহ, মনে হয় আমার মেহনতটা তেমন ভাবে হয় না। আল্লাহ গো, কাল কিয়ামতের দিন আমি মাওলানা কাসেম নানতবীর আসামির কাঠ ধরার মধ্যে দাঁড় করাইও না। আল্লাহ, যেভাবে মেহনত করছিল আমি তো পারলাম না। বাবা দাঁড়ায় আছেন, ভালো করে বুঝেন, দিল নরম করে কান খাড়া করে শোনেন। তিনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাবা অল্প সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন একটা ইংরাজ দাঁড়ানো। ইংরাজের সামনে বাবা বিশাল বড় একটা গাঠি, বিশাল বড় গাঠি। মাওলানা কাসেম নানতবী আস্তে 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 করে ইংরাজের পাশে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই এই গাঠি কার? বলে এটা আমার। বলে কি করবো? বলে গাঠি নেওয়ার জন্য মানুষ তালাশ করি, মানুষ পাই না। মাওলানা কাসেম নানতবী বলেন, ভাই তাহলে এই গাঠটিটা আমার মাথায় তোলে দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব, আমার কিছু টাকার দরকার।
মাওলানা কাসেম নানতুবি বলছেন, ইংরাজ ডাক দিয়া বলে, ভাই মাওলানা হাঁটো হাঁটো হাঁটো, দূর হয়ে যাও, এইখান থেকে চলে যাও। বলে কেন? বলে গাড়ি দেখছো তুমি মাথায় নিবাও, 10-15 জন মানুষ এই গাড়ি তুলতে পারে নাই, এই গাড়িটা নিতে পারে নাই, তুমি একা আসছো, এটা মাথায় নিবে। মাওলানা কাসেম নানতুবি কয়, ইংরাজ ভাই আমি পারবো। মাওলানা কয় আমি পারবো। ইংরেজ কয় পারবেন না। পারবো, পারবেন না, কথাটা বা গল্প কাটাকাটি কিনা? ধরে বলেন কাটাকাটি কিনা? আরে বার ডাক দিয়া কয়, ইংরেজ আমি পারবো। ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজের ডাক দিয়ে বলতেছেন, তাহলে পারলে মাথায় নাও, মনে রাখবা এটা মাথায় তুলতে গিয়া, এটা মাথায় উঠাইতে গিয়া তোমার মরণ ঘটতে পারে। কারণ মাথায় নেওয়ার লগে লগে 15-20 জন যেটা পারে নাই, তুমি একা মাথায় নিলে তোমার মরণ ঘটবে। মাওলানা কাসেম নানতুবি যখন শুনছে যে মরণ ঘটবে, দিলের থেকে একটা শান্তির ভাব আসলো। শান্তিটা কি জানেন? দিলের থেকে শান্তি হলো, ইংরেজ রে তুই তো জানিস না, ওই ইংরেজ যদি সত্যিকার এটা মাথায় তুলতে গিয়া, এটা আমার উঠাইতে গিয়া যদি মরণ হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আমি আমার মাবুদের কাছে বলতে পারবো, গো আল্লাহ তোমার বান্দা কুরআন পড়নেওয়ালার জন্য, তোমার হাবিবের উম্মত কুরআন পড়নেওয়ালার জন্য আমি মাওলানা কাসেম নানতুবি বিশাল বড় একটা গাঁটি মাথায় তুলে আমার মরণ ঘটছে। আল্লাহ আমার মনে হয় আমি নিশ্চয় বলতে পারবো, আল্লাহ এর বদলা আমার শহীদি দরজা হিসেবে আমার মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, দেখেন বাবা, কুরআনের প্রতি তাদের তাকওয়া, কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, এটা কিন্তু দিলে দিলে বলছিলেন, ইংরেজের কথার উপরে ভিত্তি করে। এইবার ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজ ডাক দিয়া বলতেছেন, পারো যদি নেও তুলো। ইংরেজের ধারণা যেটা 15 জনে পারে নাই একা পারবে, জোরে বলা লাগবে পারবে। যেটা 15-20 জন একটা বস্তু তুলতে না পারে, এটা একা সম্ভব। জোরে বলনা এটা একা সম্ভব। ইংরেজ ভাবছে যে পারবে না, লজ্জা পাবে, শরম পাবে, চলে যাবে, নিজেই চলে যাবে। ও মুসলমান, কেউ যদি কোরআনের পক্ষে চলে আসে রে, আল্লাহ আমি অটোমেটিক আমি আল্লাহ তার পক্ষে হয়ে যা। কেউ যদি কোরআনের পক্ষে আসে গো, কারণ কোরআন শরীফ এমন একটা কালাম, কালাম কি ওয়াজ করবো রে বন্ধু, দিলে মারে না। এই জন্যই তো বলি মাঝে মাঝে, যদি টাকা আছে রে, পয়সা আছে, তাহলে মদিনার জমিনে যাও, দেখে আসতে পারেন। কারণ বন্ধুরে যতই যাইবেন তৃপ্তি মিটবে না। এই জন্যই আল্লাহ পাক আমাকে, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আমার মার দোয়া, আমার 6 বার করে আল্লাহর কাবা করে জিয়ারত করাইছে। মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ বলে মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় গাঁটির মধ্যে হাত দিলেন। এভাবে যখন হাত দিলেন, বলেন তো আল্লাহ দেখতেছে কিনা? কথা বলে আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা জমিনের মধ্যে প্রেম খেলা শুরু হয়ে গেছে রে ফেরেশতা। ও ফেরেশতা রে, 10-15 জন মানুষ যেটা তুলতে পারে নাই, এটা মাওলানা কাসেম নানতুবি পারবে না। কিন্তু যখন বিসমিল্লাহ বলে হাত দিবে, ফেরেশতা রে এমন ভাবে একটু সাহায্য করে দিবা যাতে মাওলানা কাসেম নানতুবি ভাবে একটা তুলার মতন বস্তা মাথায় উঠে গেল। ও এলাকার মানুষ, মাওলানা যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন, বাবা তুলার মতন মাথার মধ্যে উঠে গেছে। যখন তুলার মতন বস্তা উঠে গেল, তুলার মতন বস্তা উঠে যাওয়ার লগে লগে ইংরেজ তো বাবা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি?
যেটা 15 জনে পারে নাই, এটা কেমন করে একা সম্ভব? এখন তো বন্ধু ইংরেজ আগে যাওয়ার কথা, কারণ রাস্তা দেখায় দিবে। এখন ইংরেজ পিছিয়ে আর মাওলানা কাসেম নানতুবীর পিছনের থেকে রাস্তা দেখায় বলে যাও 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 মাওলানা, এটাই রাস্তা। রাস্তা দিয়ে আগে আগে যায়, ইংরেজ পাশে পাশে যায়। ইংরেজ বাবা তার বস্তুর প্রতি নজর নাই, ইংরেজের একটা নজর, এটা কেমন করে রে মাথায় তুললো, এটা কেমন করে মাথায় নিল। ইংরেজের খালি একটাই চিন্তা, এটা মাথার মধ্যে কেমন করে নিল। 2-3 নল বাবা যখন আগে, হঠাৎ করে ইংরেজ দুইটা চোখের নজর পড়ে গেল মাওলানা কাসেম নানতুবীর মাথার মধ্যে। যখন মাওলানা কাসেম নানতুবীর মাথার মধ্যে নজর পড়লো,